এই কোশ্চেনটি নিট 2023 হচ্ছে কোশ্চেন। দেখো, হুইচ অ্যামংগেস্ট দ্য ফলোয়িং অপশান ইজ কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য বয়েলস ল। তার মানে চারটে অপশান দেওয়া আছে, বয়েলস ল এর উপরে চারটে গ্রাফ ড্র করে দেওয়া আছে, এদের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট তোমার হচ্ছে গ্রাফ। সো আমরা এই ভিডিওতে এই যে কোশ্চেনটি, এটা তো এনসিইআরটির কোশ্চেন, একদম হুবহু এনসিইআরটি থেকে তোমার তুলে দেওয়া আছে। বেসিক্যালি এনসিইআরটিতে তো সমস্ত কিছুই রয়েছে, কিন্তু আমরা এই ভিডিওতে এনসিইআরটির সাথে সাথে আমরা শিখব যে কি করে গ্রাফ তোমার হচ্ছে ড্র করা যায়। তুমি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর আমি তোমাকে বলছি তুমি যে কোনো গ্রাফ, মানে গ্যাসিয়াস তোমার হচ্ছে চ্যাপ্টার্স থেকে যে কোনো গ্রাফ যখন তোমাকে দেবে তুমি ইজিলি ড্র করে নিতে পারবে। ওকে, কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং হচ্ছে কপিতে হচ্ছে নোট করতে থাকো। ওকে, সো দেখো, সো প্রথমত আমরা দেখে নিই যে এই যে কোশ্চেনটা এটা কোথা থেকে দিয়েছে তোমার। সো গ্যাস মানে বুঝতেই পারছো স্টেট অফ ম্যাটারের হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন। এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে বয়েলস লতে, তুমি যদি এই যে বয়েলস লতে যদি আসো, এখানে তুমি যদি বয়েলস লতে আসো, দেখো এখানে তোমাকে হচ্ছে এই যে তোমার হচ্ছে গ্রাফটা, এই গ্রাফটাই হচ্ছে দেওয়া আছে এখানে। এখানে 5.a-তে যে গ্রাফটা দেওয়া আছে এটাই তোমার হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে এই কোশ্চেনে হচ্ছে দেওয়া আছে। ওকে, সো এটা তো তোমার হচ্ছে একদম এনসিইআরটি, তাই এনসিইআরটি খুব ভালো করে পড়তে হবে। কিন্তু এনসিইআরটিতে এই গ্রাফটা কিভাবে ড্র করা আছে, কি মানে কোন কনসেপ্টের উপর বেস করে আমরা যে কোনো গ্রাফ ড্র করব, তো সেটাই আমরা হচ্ছে তোমার এখানে হচ্ছে শিখব। ওকে, সো চলো দেখো, গ্যাসিয়াস স্টেট অফ ম্যাটার থেকে তুমি যদি যে কোনো গ্রাফ যদি ড্র করতে চাও, আমাদের গ্রাফ মেনলি কটা বিষয়ের উপর আসে এখান থেকে না, মেনলি আমাদের এই যে লয়ের উপর বেস করে আমাদের হচ্ছে 5টা লয়ের উপর, তোমার কম্বিনেশনস ল ছাড়া বাকি 4টে লয়ের উপর তোমাকে হচ্ছে গ্রাফ দিতে পারে। একটা হচ্ছে তোমার হচ্ছে বয়েলস ল, জানো যেইটা হচ্ছে তোমার হচ্ছে কি পিভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কনস্ট্যান্ট হয়, আর যেখানে হচ্ছে এন আর হচ্ছে টি তোমার হচ্ছে কনস্ট্যান্ট, সো পি ভি ইকুয়ালস টু কে, এটা আমার হচ্ছে বয়েলস ল। নেক্সট এবার হচ্ছে তোমার হচ্ছে চার্লস ল। চার্লস ল এর ক্ষেত্রে কি হয়, ভি প্রপোর্শনাল টু টি আমরা জানি, যেখানে এন আর পি হচ্ছে কনস্ট্যান্ট, অতএব ভি ইকুয়ালস টু কে টি। মানে তোমাকে লগুলোকে তো জানতেই হবে, তবেই তো তুমি গ্রাফ ড্র করতে পারবে। ওকে, সো ফার্স্ট পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে বয়েলস ল। চার্লস ল ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভি ইকুয়ালস টু কে টি। আর গে-লুসাক ল এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি পি প্রপোর্শনাল টু হচ্ছে তোমার হচ্ছে টি। ওকে, সো এখানে তোমার হচ্ছে পি ইকুয়ালস টু কে টি, যেখানে তোমার হচ্ছে এন আর ভি হচ্ছে কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি হয় না, তোমার হচ্ছে ভি প্রপোর্শনাল টু হচ্ছে এন। তাহলে মেন হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর চার্লসের ক্ষেত্রে আমরা জানি যে ভি প্রপোর্শনাল টু টি, আর গে-লুসাকে পি প্রপোর্শনাল টু টি, আর কম্বিনেশনস লতে তো আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। ওকে, সো চলো দেখো, যদি তুমি যে কোনো গ্রাফ ড্র করতে চাও, মেনলি আমাদের যে গ্রাফ দেয় কোন কোন অ্যাপ্রোচের উপর গ্রাফ দেয়, সো মেন তুমি ম্যাক্সিমাম গ্রাফ পাবে হচ্ছে স্ট্রেট লাইন আর হাইপারবোলা আর হচ্ছে প্যারাবোলার, যেটা হচ্ছে যেই মেনেতে আর অ্যাডভান্সে তোমাকে হচ্ছে দিয়েছিল। দেখো, স্ট্রেট লাইনের উপর যে গ্রাফ আছে, যে তোমরা জানো স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেইটা হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস হচ্ছে সি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে ওয়াই তো তোমার ওয়াই অ্যাক্সিস, এক্সকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এম হচ্ছে তোমার হচ্ছে গ্র্যাডিয়েন্ট বা এটাকেই বলা হয় ট্যানজেন্ট বা স্লোপ, আর সি হচ্ছে তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, সো এখানে সি দেখো পজিটিভ, তাই ওয়াই অ্যাক্সিসের পজিটিভ এখানে তোমার হচ্ছে আসছে, আর এম হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ, সো সুতরাং গ্রাফ কোন কীরকম হবে এই ধরনের। ওকে, নেক্সট এবার যদি এম যদি এখানে তোমার হচ্ছে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ ইন্টারসেপ্ট যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ থেকে তোমার হচ্ছে গ্রাফ হচ্ছে শুরু হবে। ওকে, তখন এম হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে উপরের দিকে উঠবে, আর যেহেতু এটা নেগেটিভ তাই দেখো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ থেকে শুরু হয়েছে। ওকে, আর এখানে যেহেতু দুটোই পজিটিভ, দেখো পজিটিভের জন্য উপরের দিকে উঠেছে, আর সি পজিটিভ জন্য ওয়াই অ্যাক্সিসের পজিটিভের দিকে সি আমি নিয়েছি। ওকে, নেক্সট এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে সি পজিটিভ, তাহলে ওয়াই অ্যাক্সিসের পজিটিভের দিকে গেছে, আর সি এম যেহেতু নেগেটিভ তাহলে গ্রাফ কি হবে নিচের দিকে আসবে। ওকে, আর এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস সি, তাহলে দুটোই নেগেটিভ, সেই জন্য দেখো ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ থেকে স্টার্ট হয়েছে, আবার নিচের দিকেই গ্রাফ আসছে। আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মানে এটা তোমার হচ্ছে কি সি তো নেই, ইন্টারসেপ্ট তো নেই, তার মানে এটা মূল বিন্দুগামী হবে, তাহলে এটা ওয়াই এটা এক্স,
তার মানে গ্রাফ কোথা থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে। ওকে, আর ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এখানে কি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে কি হবে এক্স অক্ষের প্যারালাল। এক্স এর তুমি যাই বসাও না কেন, এখানে দেখো ওয়াই এর তোমার হচ্ছে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ওয়াই কনস্ট্যান্টই আছে। আর এক্স যখন কনস্ট্যান্ট তখন কি হবে, ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্যই দেখো গ্রাফ তোমার হচ্ছে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের তোমার হচ্ছে প্যারালাল হচ্ছে গ্রাফ হবে। ওকে, তাহলে এটা আমার গেল হচ্ছে স্ট্রেট লাইনের গ্রাফ। তাহলে স্ট্রেট লাইন থেকে এই ধরনের তোমার গ্রাফ এখানে দিতে পারে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স, আর ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তোমার হচ্ছে কি ইকুয়েশন হবে না, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যে কোনো একটাই বলো। সো এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস। এই যে গ্রাফটা এটা হচ্ছে তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার হচ্ছে গ্রাফ। ওকে, তাহলে যখন এক্স আর ওয়াই গুণফল যখন হচ্ছে কনস্ট্যান্ট হবে, আর তোমাকে বলেছে ওয়াই ভার্সাস এক্স এর হচ্ছে গ্রাফ ড্র করতে। ক্লিয়ার? আর প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এখানে আমরা শুধু খালি এইটাই তোমার হচ্ছে এই পার্টটা তোমার হচ্ছে এখানে দেখবো, এর উপরেই বেস করে আমাদের কোশ্চেন আসে। সো ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার, তাহলে তোমার হচ্ছে কি হবে, এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই যে গ্রাফটা এইটা তোমার হচ্ছে প্যারাবোলার হচ্ছে গ্রাফ। সো এই হচ্ছে আমার মেন যে পয়েন্ট, যার উপরে বেস করে তোমাকে হচ্ছে গ্রাফ হচ্ছে দেবে। সো এই স্ট্রেট লাইন, হাইপারবোলা, প্যারাবোলা। প্যারাবোলার উপরে খুব কম, তুমি মেন যেইটা পাবে সেইটা হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড হাইপারবোলা। এই দুটোই হচ্ছে মেন এখানে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই দুটোই হচ্ছে মেন তুমি এখানে হচ্ছে পাবে। সো চলো এবার ধরো তোমাকে গ্রাফ দিয়েছে পি ভার্সেস ভি, যখন এন আর টি হচ্ছে কনস্ট্যান্ট, কি করে ড্র করব দেখো। সো পি ভার্সেস ভি, তার মানে বুঝতেই পারছো পি আর ভি দুটো চলরাশি, যেখানে টি কনস্ট্যান্ট, তার মানে কোন গ্রাফ, বয়েলস ল। এক্ষুনি তুমি ধরে নিতে পারবে যে পি আর ভি দুটোই হচ্ছে চলরাশি আর টি হচ্ছে তোমার হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটা কোন গ্রাফ, তাহলে বয়েলস ল। বয়েলস লতে এবার তুমি কি পড়েছো, পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাই তুমি পড়েছো। এবার তোমাকে তো দিয়েছে পি ভার্সেস ভি, সবসময় মাথায় রাখো যেটা ভার্সেস যেটা তোমাকে দিয়েছে, ধরো এটা পি ভার্সেস ভি দিয়েছে, তো পিকে আমি নেব তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর ভি দিয়েছে, ভিকে আমি নেব তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসে। ওকে, তাহলে যেটা ভার্সেস যেটা দিয়েছে সেটা ওয়াই অ্যাক্সিস, এটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এবার তুমি হচ্ছে সূত্রটা লেখো, দেখো পি ভি দিস ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কনস্ট্যান্ট। এবার এই সূত্রতে কনস্ট্যান্টের জায়গায় কে লেখো, তাহলে পি ভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কে। এবার তুমি পি এর জায়গায় বসিয়ে দাও ওয়াই, ভি এর জায়গায় বসিয়ে দাও এক্স। তাহলে পি এর জায়গায় আমি বসিয়ে দিলাম ওয়াই, ভি এর জায়গায় বসিয়ে দিলাম এক্স। তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে দেখো একটু আগেই আমরা পড়লাম ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কোন গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তার মানে এই যে গ্রাফটা তোমার হচ্ছে দেয়া আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস এটা আর এক্স অ্যাক্সিস এটা, তাহলে এই গ্রাফটা হয়ে যাবে আমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ। ক্লিয়ার? ঠিক একই রকম দেখো এখানে তোমাকে দেয়া আছে পি ভার্সেস 1/v, ঠিক টি কনস্ট্যান্ট, টি আর এন, তার মানে বুঝেই নিচ্ছি এটা তোমার হচ্ছে পি আর ভি দেওয়া আছে। সো সুতরাং এটা বয়েলস ল। তাহলে বয়েলস ল এর সূত্রটা প্রথমে লেখো, পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। এবার দেখো পি ভার্সেস 1/v, তাহলে এখানে আমি কি ধরবো, পি কে ওয়াই ধরবো আর 1/v কে কি ধরবো, এক্স ধরবো। তাহলে 1/v করো আগে, তাহলে আমি 1/v করার জন্য ভিটাকে কোন দিকে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা কি হয়ে যাবে, কে ইন্টু 1/v। তাহলে পি এর জায়গায় এবার কি বসাবো, ওয়াই বসাবো। তাহলে কনস্ট্যান্ট কে 1/v এর জায়গায় কি বসাবো, এক্স বসাবো। তার মানে তোমার হচ্ছে কি হয়ে গেল, দেখো ওয়াই ইকুয়ালস টু কে এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এক্স মানে এইটা, এই যে কেটাকে আমি এইরকমও লিখতে পারি, ওয়াই একই তো জিনিস, কেটা তো কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়ালস টু এম এক্স লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এটা কোন ধরনের গ্রাফ, তাহলে তো তুমি বুঝতেই পারছো ওয়াই ইকুয়ালস টু এম এক্স মানে স্ট্রেট লাইনের গ্রাফ, যেটা তোমার হচ্ছে কি হবে, মূল বিন্দুগামী। সো গ্রাফ এইগুলো তুমি যদি, আশা করি তুমি শিখেছো স্ট্রেট লাইনের গ্রাফ তুমি জানো, যদি না জানো এইটা একটু আগে ভালো করে দেখো যে গ্রাফ কিভাবে আসছে। সো সেটাকে আগে ভালো করে দেখো যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মানে কোন গ্রাফ হবে, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কোনটা হবে। আর তুমি যদি এটা জানো তাহলে তো আর কোনো প্রবলেমই না। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে এই অ্যাক্সিস বরাবর তোমার হচ্ছে ওয়াই, এক্স এই অ্যাক্সিস বরাবর তোমার হচ্ছে এক্স। তাহলে এটা কোন ধরনের গ্রাফ হবে, তোমার হচ্ছে মূল বিন্দুগামী হচ্ছে গ্রাফ হবে। ওকে, তাহলে স্ট্রেট লাইন মূল বিন্দুগামী গ্রাফ।
নেক্সট এবার ধরো দেয়া আছে লগ পি ভার্সেস লগ ভি, তাহলে এখানেও পি আর হচ্ছে ভি চলরাশি আছে, সো সুতরাং তার মানে এটাও তোমার হচ্ছে বয়েলস ল। তাহলে বয়েলস লতে তুমি কি জানো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, কিন্তু তোমাকে লগ পি, তাহলে লগ পি তো তোমাকে এখন ধরতে হবে ওয়াই অ্যাক্সিস, আর লগ ভি কে ধরতে হবে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে বোথ সাইড আমি হচ্ছে লগ নেব, তাহলে এখানে তোমার হচ্ছে কি হবে লগ পিভি দিস ইজ ইকুয়ালস টু লগ কে, তাহলে লগ পিভি তোমার হচ্ছে কি, তাহলে লগ পিভি মানে তোমার হচ্ছে লগ পি প্লাস হচ্ছে লগ ভি, আর এখানে তোমার হচ্ছে কি আছে লগ কে আছে। তাহলে এবার কি করব না, লগ আমাকে তো জানি যে ওয়াই অ্যাক্সিসটা লেফট হ্যান্ড সাইডে রাখবো আর এক্স অ্যাক্সিসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে লগ পি দিস ইজ ইকুয়ালস টু মাইনাস লগ ভি প্লাস হচ্ছে লগ কে। তাহলে এটা কোন এইটার বদলে এখানে কি বসাবো ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এখানে কি বসাবো মাইনাস এক্স প্লাস হচ্ছে সি, তার মানে এটা মাইনাস এক্স মানে কি 1 × এক্স লিখতে পারি, তো তাহলে মাইনাস এম এক্স লিখতে পারি, যেখানে এম এর ভ্যালু হচ্ছে কত 1 এখানে, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এটা কোন ধরনের গ্রাফ, তাহলে এটা আমার স্ট্রেট লাইনের গ্রাফ। তাহলে একটু আগেই তুমি শিখেছো সি এখানে কি দেখো পজিটিভে আছে, তাহলে সি এখানে হচ্ছে পজিটিভ, তাহলে ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, তাহলে ইন্টারসেপ্ট ওয়াই অ্যাক্সিসে পজিটিভ আর এম হচ্ছে নেগেটিভ, তাহলে গ্রাফ কোন ধরনের হবে যে নিচের দিকে আসবে, কারণ ট্যানজেন্ট তোমার হচ্ছে এখানে হচ্ছে কত নেগেটিভ ট্যানজেন্ট, আর এম এর ভ্যালু এখানে কত, স্লোপ কত দেওয়া আছে, স্লোপ হচ্ছে এখানে তোমার হচ্ছে -1, -1 মানে ট্যান থিটা tan থিটা ইকুয়ালস টু -1। ওকে, নেক্সট দেখো পিভি ভার্সেস হচ্ছে পি দেওয়া আছে, তাহলে পিভি ভার্সেস পি তার মানে পিভি রিলেটেড দেওয়া আছে মানে বয়েলস ল। তাহলে দেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে জানো, আর পিভি ভার্সেস ভি দেওয়া আছে, আর পিভি সমানই তো তোমার হচ্ছে ওয়াই, আর পি আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে এইটা পিভি সমান তো ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেল না। তাহলে এখানে তো পি তো নেই এক্সে, তাহলে আমি যদি বলি যে এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে পিভি রেখেছি আর এক্স অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে পিকে রেখেছি, তাহলে পিভি মানে ওয়াই তো হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে পি এর যে কোনো ভ্যালুর জন্য পিভির ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি এক্স অক্ষের প্যারালাল। তাহলে এখানে দেখো পিভি ভার্সেস ভি, তাহলে এটা তুমি দেখো, তুমি তাহলে নিজে করো এটা কি হবে, ঠিক একই রকম তুমি লেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, আর পিভি সমান তো তোমার হচ্ছে এখানে ওয়াই দেয়া আছে, এটা দেখো না এটা তো ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখতে পারি, তাহলে ভি এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে না, তাহলে এই বরাবর ভি আর এইটা তোমার হচ্ছে পিভি, তাহলে এক্স অক্ষের কি হবে প্যারালাল হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে হচ্ছে আগে লটাকে লিখে এবার হচ্ছে এক্স আর ওয়াই এর মতো করে অ্যারেঞ্জ করে, যেটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে সেটা এক্স ওয়াইকে মানে সেই ভ্যালুটাকে এক্স ওয়াই দ্বারা রিপ্লেস করে তারপরে চেক করো গ্রাফটা কোন রকম আসছে। ওকে, নেক্সট দেখো এটা তোমার দেওয়া আছে ভি ভার্সেস টি, যেখানে পি কনস্ট্যান্ট, তার মানে পি কনস্ট্যান্ট মানে কি ল, চার্লস ল, তাহলে চার্লস লতে আমরা কি পড়লাম ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি প্রপোর্শনাল টু টিতে আমি কি লিখতে পারি ভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কে টি। এবার আমাকে কি ভার্সেস কি দিয়েছে দেখো ভি ভার্সেস টি, তাহলে ভি এর জায়গায় আমি কি বসাবো ওয়াই আর টি এর জায়গায় কি বসাবো এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এক্স, তার মানে এটাকেই বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এখানে তোমার হচ্ছে কোন ধরনের তোমার হচ্ছে গ্রাফ হবে, তাহলে তোমার হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ হবে, তাহলে এটা ওয়াই এটা এক্স, তাহলে মূল বিন্দুগামী তোমার হচ্ছে এই গ্রাফ হবে। নেক্সট ধরো লগ ভি ভার্সেস লগ টি, ঠিক আবার একই রকম তুমি নিজে করে নিতে পারো, দেখো ভি ভার্সেস কে টি, তাহলে বোথ সাইডের লগ নাও, তাহলে এখানে তুমি কি করবে লগ ভি ইকুয়ালস টু তাহলে লগ কে ইন্টু টি, তাহলে লগ কে ইন্টু টি আমরা কি লিখি যে লগ কে প্লাস হচ্ছে লগ টি, লগ এ ইন্টু বি মানে কি লগ এ প্লাস লগ বি। তাহলে এবার তুমি হচ্ছে পুট করো লগ ভি সমান হচ্ছে কি দিয়েছে এখানে ওয়াই, তাহলে এটা তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর লগ টি সমান হচ্ছে কি দিয়েছে তোমাকে দেখো এক্স, এখানে তোমাকে এক্স দিয়েছে, তাহলে এইটাকে আমি সামনে লিখলাম। এবার এখানে দেখো 1 ইন্টু এক্স লিখতে পারি আর 1 ভ্যালুটাকে আমি এম ধরতে পারি, তাহলে এটাকেই লিখতে পারি এম এক্স প্লাস হচ্ছে সি, ঠিক আগের মতো, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তার মানে এটা কি হবে স্ট্রেট লাইনের হচ্ছে গ্রাফ, তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ, তাহলে গ্রাফ হচ্ছে উপরের দিকে হবে, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, নেক্সট এই দুটো তোমার হচ্ছে আমি একটা বলে দিচ্ছি, বাকি তুমি একটা নিজের ট্রাই করো। দেখো এখানে তুমি প্রথমে পজ করে নিজেই ট্রাই করো, দেন হচ্ছে চেক করো। ওকে, ভি ভার্সেস 1/t বলেছে, তাহলে আমি জানি তো ভি প্রপোর্শনাল টু তোমার হচ্ছে টি, তো
তুমি জানো চার্লস লতে তোমার হচ্ছে কি হয়, চার্লস লতে তোমার হচ্ছে ভি প্রপোর্শনাল টু তোমার হচ্ছে টি হয়। এবার ভি ইকুয়ালস টু তুমি কি লিখবে, কে টি। তাহলে ভি ইকুয়ালস টু তোমার হয়ে গেল এখানে তোমার হচ্ছে কে টি। এবার তোমাকে কি ভার্সেস কি দিয়েছে দেখো, ভি ভি ভার্সেস 1/t তোমাকে হচ্ছে গ্রাফ হচ্ছে ড্র করতে হবে। তাহলে আমি কি করলাম, ভি আমি 1/t করে লিখছি, কিন্তু দেখো 1/t তো এখানে এক্স অ্যাক্সিসে দেওয়া আছে, আমি কি এখানে টি তো কনস্ট্যান্ট আছে, তাহলে টি 1/t করতে গেলে কি করবো, এই টিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে আমি এইটা করতে পারি, তো ভি ইন্টু 1/t দিস ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। তাহলে এবার ভি এর দেখো, ভি এর জায়গায় কি বসাবো ওয়াই, আর 1/t এর জায়গায় কি বসাবো এক্স। তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু এখন কি হয়ে গেল, কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি পড়লাম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাহলে গ্রাফ কোন ধরনের আসবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, নেক্সট এবার নিজে দেখো এটা ট্রাই করো, v/t দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কে টি, তাহলে v/t ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ভি এর যে কোনো ভ্যালুর জন্য v/t তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এটা তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখে দিতে পারি, কনস্ট্যান্ট। তাহলে ভি এর যে কোনো ভ্যালুর জন্য, তাহলে এইটাকে যদি v/t বলি আর এটাকে আমি যদি ভি বলি, তাহলে যে কোনো ভ্যালুর জন্য তোমার হচ্ছে ভি এর যে কোনো ভ্যালুর জন্য এটা কি হবে, কনস্ট্যান্ট। তার মানে এক্স অ্যাক্সিসের তোমার হচ্ছে প্যারালাল হচ্ছে গ্রাফ তোমার হচ্ছে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নিজে এবার ট্রাই করো, যে কোনো তুমি নিয়ে তুমি গেলুসাক ল থেকে তুমি ধরে নিজের মতো করে ভি ভার্সাস টি এর গ্রাফ ড্র করো, এই পি ভার্সাস টি এর গ্রাফ ড্র করো, পি ভার্সাস 1/t এর গ্রাফ ড্র করো, p/t ভার্সাস p এর গ্রাফ ড্র করো। ওকে, এই রকম গ্রাফ নিজে নিজে হচ্ছে ড্র করো। এই যে কোশ্চেনটা, এটা ধরো যেই মেনের কোশ্চেন, এখানে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, তোমাকে এখানে দেখো ইনকারেক্ট দেখতে হবে। তাহলে কি করে চেক করবো, এখানে p ভার্সেস 1/v বলে দিয়েছে, তাহলে p v দুটোই চলরাশি আসে মানে বয়েলস ল। তাহলে আমরা কি জানি, pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, তাহলে p এবার লগ বলেছে, তাহলে আমি যদি লগ বসাই তাহলে আমি বলতে পারি লগ p, তাহলে লগ a ইন্টু বি মানে কি লগ a প্লাস হচ্ছে লগ ভি, লগ পি প্লাস লগ ভি ইকুয়ালস টু লগ কে। ওকে, এবার তোমাকে কি বলেছে দেখো না, লগ তোমাকে বলেছে যে ভি ইনভার্স বলেছে, তাহলে আমি যদি ভি ইনভার্স হিসাবে করি দেখো, তাহলে আমি এরকম করতে পারি, তাহলে আমার আরও সুবিধা হবে। দেখো পি ইকুয়ালস টু কে বাই তোমার হচ্ছে ভি, তাহলে কে বাই ভি, তাহলে আমি এইরকম করতে পারি কে ইন্টু ভি ইনভার্স। এবার বোথ সাইডে যদি লগ নিই তাহলে আমি কি বলতে পারি, এবার লগ পি, তাহলে লগ পি ইকুয়ালস টু কী হয়ে গেল, লগ কে প্লাস এখানে ভি ইনভার্স বলেছে মানে তোমার হচ্ছে কি লগ ভি ইনভার্স। এই যে দেখো এইরকম, অথবা আগে যেইটা করেছিলাম মাইনাস, এইদিকে তো প্লাস লগ ভি, ওটা রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস লগ ভি, আর মাইনাস লগ ভি মাইনাসটাও পাওয়ারে চলে গিয়ে এখানে পজিটিভ করলেও হয়। ওকে, সো তার মানে আমি কি পেয়ে গেলাম দেখো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এইটা আমাকে দিয়েছে হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এর সাথে কত গুণ আছে 1, এখানে দেখো থিটা তোমাকে বলে দিয়েছে, এখানে থিটা বোধহয় 1 ওই 45 মতো হচ্ছে, তোমার হচ্ছে 45 বা এই ধরনের 145 দিয়েছিল, তোমার থিটা হচ্ছে এখানে 45 হচ্ছে দেওয়া ছিল। তাহলে তুমি কি করবে দেখো, এখানে তোমার তো এক্সের সাথে যেইটা থাকে, এক্সের সাথে যেই ভ্যালুটা থাকে সেইটাকেই বলা হয়তো ট্যানজেন্ট, তাহলে এটাকেই বলা হয়তো নতি বা ট্যানজেন্ট। তোমার হচ্ছে এইটা এম ইকুয়ালস টু এখানে কত 1, আর তাহলে এটা তো স্ট্রেট লাইনের গ্রাফ, তার মানে এটা ঠিকই দেওয়া আছে। এবার শুধু চেক করব থিটাটা ঠিক আছে কিনা। তাহলে এখানে ট্যান থিটা সমান কত দেখো 1, আর ট্যান থিটা মানে 1 কত, এখানে আমি বলতে পারি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি, তার মানে দেখো থিটাও ঠিক দেওয়া আছে, তাহলে এ হচ্ছে কারেক্ট। এবার এখানে দেখো পি বাই ভি ভার্সেস 1/ভি, তাহলে পি বাই ভি মানে আমি তাহলে কি বলতে পারি যে পি ভি দিস ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, এবার পি বাই ভি দেওয়া আছে দেখো, তাহলে আমি যদি করি যে পি ইকুয়ালস টু এই ভিটাকে এইদিকে নিয়ে আসছি দেখো কে ইন্টু 1/ভি, কিন্তু আমাকে এখানে কি করতে হবে পি বাই ভি, তাহলে আমি যদি এখানে পি বাই ভি করি তাহলে 1/ভি দিয়ে গুণ করছি, তাহলে এইটা কি হয়ে যাবে কে ইন্টু 1/ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে বোথ সাইড 1/ভি দিয়ে গুণ করলে এখানে পি বাই ভি আর এখানে 1/ভি স্কোয়ার। এবার এটা সমান তোমাকে কি দিয়েছে ওয়াই, তাহলে এখানে কি এবার লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এখানে দেখো 1/ভি, তাহলে 1/ভি তার হোল স্কোয়ার তো লিখতে পারি, আর 1/ভি সমানই কি দেওয়া আছে এক্স,
তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, তার মানে কোন গ্রাফ পড়লাম, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, মানে এটা তোমার হচ্ছে প্যারাবোলা। তাহলে দেখো প্যারাবোলাই তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, সো বিও হচ্ছে এখানে হচ্ছে কারেক্ট। এবার কি দেওয়া আছে দেখো, পি ভি স্কোয়ার ইন্টু ভি, তাহলে আমরা কি লিখতে পারি, পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে, তাহলে পি ভি স্কোয়ার, তাহলে ভি দিয়ে গুণ করলাম, তাহলে কে ইন্টু ভি, তাহলে আমি কি লিখতে পারি, পি ভি স্কোয়ার সমান ওয়াই, আর ভি হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, স্ট্রেট লাইনের গ্রাফ যেটা তোমার হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে দেখো এখানে মূল বিন্দুগামী দেওয়া আছে, তাহলে সিও হচ্ছে কারেক্ট। এবার ডি এর ক্ষেত্রে দেখে নাও, তাহলে পি ভি ইকুয়ালস টু তোমাকে কি বলেছে, 1/v, কিন্তু পি ভি ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট, তাহলে পি ভি তার মানে ওয়াই ইকুয়ালস টু তো এখানে কনস্ট্যান্ট হবে, সে 1/v বলো, 1/v স্কোয়ার বলো, 1/ যাই বলো না কেন, ভি কিউ বলো, তার মানে এটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে এটা তো স্ট্রেট লাইনের গ্রাফ হবে, এটা তো এই ধরনের গ্রাফ হবে, কিন্তু এটা দেখো প্যারাবোলা দিয়ে দিয়েছে, তাহলে ডি হচ্ছে এখানে তোমার হচ্ছে ইনকারেক্ট। তাহলে আনসার কি হয়ে গেল, অপশান হচ্ছে ডি। ক্লিয়ার? এবার দেখো যদি তোমাকে ডিফারেন্ট টেম্পারেচারে এই ধরনের গ্রাফ দেয় তখন কি করে করব, যেমন তোমার এটা এখান থেকেই কোশ্চেন আসছে, যেমন ধরো পি ভার্সেস ভি এর হচ্ছে গ্রাফ দিয়েছে, পি ভার্সেস ভি ডিফারেন্ট টেম্পারেচার, তিনটে টেম্পারেচারে। তো পি ভার্সেস ভি গ্রাফ আমরা জানি যে পি ভার্সেস ভি মানে পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে পি ভার্সেস ভি যদি গ্রাফ করি তাহলে পি এর জায়গায় বসাও ওয়াই আর ভি এর জায়গায় বসাও এক্স, ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি হাইপারবোলা, তাহলে হাইপারবোলাই গ্রাফ দেওয়া আছে। এবার তিনটে ডিফারেন্ট টেম্পারেচার, দেখো এই ধরনের গ্রাফ করার জন্য তুমি যে কোনো একটা অ্যাক্সিসকে তুমি কনস্ট্যান্ট ধরে নাও। ধরলাম আমি এখানে, তুমি যদি মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা হচ্ছে লাইন তুমি হচ্ছে বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো ড্র করে নাও, আমি ধরে নিলাম আমি প্যারালাল একটা লাইন তোমার হচ্ছে ড্র করলাম ওয়াই অ্যাক্সিসের। ওকে, এবার এই যে প্যারালাল লাইন দেখো এটা মানে তোমার হচ্ছে দেখো একে T1কে কাট করেছে এই পয়েন্টে, তার করসপন্ডিং যে প্রেসারটা সেইটা দেখো, এইটা আমি বললাম P1, এর যে লাইনটা কাট করেছে এখানে দেখো T2, এর করসপন্ডিং প্রেসারকে আমি ধরছি P2, আর এই যে গ্রাফটা এটা কাট করেছে এখানে একে, আর এটার আমি করসপন্ডিং প্রেসার ধরছি তোমার হচ্ছে P3। এবার তুমি এবার চেক করো, দেখো আমি এখন কি করেছি, ওয়াই অ্যাক্সিসে তোমার হচ্ছে প্যারালাল হচ্ছে আমি একটা হচ্ছে মানে লাইন হচ্ছে ড্র করেছি, আমি তার মানে এখানে কি ধরেছি দেখো কনস্ট্যান্ট ভি, তার মানে এখানে এর জন্য এই টেম্পারেচারের জন্য যে ভি এর ভ্যালু, এই টেম্পারেচারের জন্য ভি এর ভ্যালু সেম, এখানেও টেম্পারেচারের জন্য ভি এর ভ্যালু সেম। এবার ভলিউম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর প্রেসার আর টেম্পারেচারের সাথে কি রিলেশান, আমরা জানি পি প্রপোর্শনাল টু টি, তাহলে যার প্রেসার বেশি তার টেম্পারেচার বেশি, তাহলে প্রেসার এখানে কার সব থেকে বেশি, তাহলে তো এটা তো 0 0, আর এখান থেকে তো উপরের দিকে প্রেসার বাড়ছে, তাহলে আমি বলতে পারি না P3 আমার হচ্ছে বেশি দেন P2 দেন হচ্ছে P1। তাহলে এই অনুযায়ী তুমি তাহলে কোনটাকে ম্যাক্সিমাম টেম্পারেচার তাহলে বলবে, তাহলে যা আমি তো জানি পি প্রপোর্শনাল টু টি, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, তাহলে প্রেসার এখানে যেহেতু P3 সব থেকে বেশি, তাহলে এটা দেখো কার করসপন্ডিং T3, তার মানে আমি এখানে বলবো T3 বেশি, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে এই গ্রাফ ড্র করা হয়, একে বলা হয় আইসোথার্মাল গ্রাফ। ওকে, ক্লিয়ার? নেক্সট ধরো তোমাকে বললো এই ধরনের গ্রাফ ড্র করো, ভি ভার্সেস টি অ্যাট ডিফারেন্ট প্রেসার, তাহলে ঠিক একই রকম ভি ভার্সেস টি তোমাকে দিয়েছে, তাহলে ভি ভার্সেস টি তোমাকে হচ্ছে এখানে দেওয়া আছে পি কনস্ট্যান্ট মানে হচ্ছে চার্লস ল, তাহলে তোমার হচ্ছে তুমি কি বলতে পারো ভি ভার্সেস টি, তাহলে ভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কেটি, তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মানে মূল বিন্দুগামী সরল রেখা হবে, সেটাই দেওয়া আছে। এবার তোমাকে ডিফারেন্ট প্রেসারে দেওয়া আছে, তোমাকে কি শেখানো হলো, তুমি যে কোনো একটা অ্যাক্সিসকে ব্লক করো। ধরো আমি তোমাকে দুটোই এখানে দেখাচ্ছি, আমি একবার কি করলাম এক্স অক্ষের প্যারালাল ড্র করলাম, আর একবার ওয়াই অক্ষের। দেখো যেই আমি এক্স অক্ষের প্যারালাল ড্র করেছি, তাহলে এখানে আমি কাকে কনস্ট্যান্ট করে দিয়েছি দেখো ভলিউমকে, এর রেসপেক্টে এখানেও ভলিউম, যেটা এখানেও ভলিউম সেম, এখানেও ভলিউম সেম, এখানেও ভলিউম সেম, তাহলে এই ভলিউমের রেসপেক্টে আমি টেম্পারেচার এটা T1, এই ভলিউমের রেসপেক্টে টেম্পারেচার হচ্ছে T2, এই ভলিউমের রেসপেক্টে টেম্পারেচার হচ্ছে T3, আর এই ভলিউমের রেসপেক্টে টেম্পারেচার হচ্ছে তোমার হচ্ছে T4। ওকে, এবার টেম্পারেচারের সাথে প্রেসারের কি রিলেশন, তাহলে ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার আর প্রেসার গেল উসাগল পি প্রপোর্শনাল টু টি, তাহলে প্রেসার বাড়ালে তোমার হচ্ছে টেম্পারেচার বাড়বে। তাহলে এবার বলো সব থেকে বেশি টেম্পারেচার কোনটা, এইটা তো T4 তো বুঝতেই পারছো সব থেকে বেশি, দেন হচ্ছে T3, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T1। তাহলে এবার প্রেসারের রেসপেক্ট টেম্পারেচারের রেসপেক্ট প্রেসারকে দেখো, তাহলে T4 এর রেসপেক্টে এখানে মানে কাকে টাচ করেছে P1কে, তাহলে তো আমি বলতে পারি এখানে সব থেকে বেশি প্রেসার কে আছে P1, দেন P2, দেন P3, দেন P4। ক্লিয়ার? তার মানে সব থেকে এখানে বেশি প্রেসার হচ্ছে
P1 এ, দেন P2, দেন P3, দেন হচ্ছে P4। তাহলে তুমি ইজিলি এটা যেমন আগেরটা যেমন এক্স অক্ষকে ব্লক করে করলাম, এটা তুমি দেখলে যে ওয়াই অক্ষকে আমি কনস্ট্যান্ট ধরে করেছি, তুমি যে কোনো অ্যাক্সিসকে ধরে করতে পারো তোমার পছন্দ মতো। তাহলে এটার ক্ষেত্রে দেখো পি ভার্সেস টি ডিফারেন্ট ভলিউমে দিয়েছে, তাহলে ঠিক একই রকম আমরা তো জানি গেলুসাকে পি প্রপোর্শনাল টু টি, পি ইকুয়ালস টু কে টি, তাহলে ওয়াই ইকুয়ালস টু তোমার হচ্ছে এম এক্স গ্রাফ, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কিন্তু এবার গ্রাফ দিয়েছে ডিফারেন্ট ভলিউমে, তাহলে তুমি এবার দেখো কোনটাকে কনস্ট্যান্ট করবে, তুমি তোমার পছন্দ মতো যাকে খুশি কনস্ট্যান্ট করো। তুমি যদি একে কনস্ট্যান্ট করো তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট করে দিয়েছি, মানে এখানে তিনটে দেখো এর রেসপেক্টে এইটা তোমার হচ্ছে P1 এটা, আর এই V2 রেসপেক্টে এইটা আমি হচ্ছে P2, আর এর রেসপেক্টে এইটা আমি ধরলাম P3। ওকে, সো সুতরাং এখানে কোনটা বেশি, P1টা বেশি, P1টা উপরে ধরেছি, তারপরে P2, দেন হচ্ছে P3। এবার দেখো তুমি যেহেতু টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছো, প্রেসার আর ভলিউম কি ল, তোমার হচ্ছে বয়েলস ল, তাহলে PV ইকুয়ালস টু তোমার হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে P প্রপোর্শনাল টু 1/V, তাহলে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেসার বাড়বে, তাহলে সব থেকে যার প্রেসার বেশি তার ভলিউম হচ্ছে সব থেকে কম, তাহলে এখানে প্রেসার সব থেকে বেশি, এর ভলিউম হচ্ছে সব থেকে কম, তাহলে এর প্রেসার সব থেকে কম, এর ভলিউম হচ্ছে সব থেকে বেশি, তাহলে V1 এখানে বেশি, দেন হচ্ছে V2, দেন হচ্ছে V3। ওকে, তাহলে V1 V2 V3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নিটেতে যে কোশ্চেনটা দিয়েছিল সেটা আমরা কি করে এবার হচ্ছে অ্যাটেন্ড করব। ওকে, দেখো এই যে কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, হুইচ অ্যামংস দ্য ফলোয়িং অপশান ইজ কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য বয়েলস ল। তাহলে বয়েলস ল এর রেসপেক্টে দিয়েছে, তার মানে বয়েলস ল এখানে তোমার হচ্ছে দেখো পি আর হচ্ছে ভি এর সাথে গ্রাফ হবে, এখানে দেখো পি আর হচ্ছে টি এর সাথে তোমার হচ্ছে এখানে গ্রাফ দিয়েছে, আর পি আর হচ্ছে ভি এর সাথে এখানে পি আর 1/V আর পি আর হচ্ছে এখানে 1/V। ওকে, তাহলে দুটো গ্রাফ আমাকে মেনলি, এটা তো তোমার হবেই না বুঝতে পারছো, পি আর হচ্ছে টি এর সাথে গেলুসাকের রেসপেক্টে এটা দিয়ে দিয়েছে, তাহলে 3 তো এখানে কেটে গেল, তাহলে আমার কাছে পড়ে রয়েছে দুই ধরনের গ্রাফ, একটা পি 1/V আর পি আর হচ্ছে ভি। তাহলে দেখো পি ভার্সেস 1/V এর গ্রাফ এক্ষুনি আমরা করলাম, পি ভার্সেস 1/V কোন ধরনের গ্রাফ হবে, তাহলে বলো পিভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 1/V করো, তাহলে পি ইকুয়ালস টু কে ইন্টু 1/V বলতে পারি, তাহলে এটা সমানই কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে মূল বিন্দুগামী গ্রাফ হবে, তার মানে কি দেখো পি ইকুয়ালস টু 1/V, এটা আমার কি দিয়েছে, ভুল দিয়েছে, তাহলে 2 হলো না, 3 হলো না, এবার তাহলে 1 হতে পারে 4, 4-এর ক্ষেত্রে 4-এরটাও দেখে নিই, তাহলে পি ভার্সেস হচ্ছে তোমাকে ভি দিয়েছে, তাহলে পিভি ইকুয়ালস টু তোমার হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে কে লিখে দিতে পারি, তাহলে ওয়াই আর এইটা হচ্ছে এক্স, তাহলে এইটা তো তোমার হচ্ছে কি দিয়েছে, পি হচ্ছে ওয়াই আর ভি হচ্ছে তোমার হচ্ছে এক্স, ওয়াই এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে এটা কি হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে 4-এরটাও ঠিক আছে, 1-এরটাও ঠিক আছে, এবার আমাকে কি চেক করতে হবে, টেম্পারেচার। দেখো এখানে T1 T2 T3, এখানে T3 বেশি, এখানে T1 T2 T3, এখানে T3 বেশি, তাহলে এটাতে আমি এক্ষুনি চেক করলাম, তাহলে তুমি যে কোনো এতে চেক করে নাও, তাহলে এটা তোমার হচ্ছে পি, এটা তোমার হচ্ছে ভি, তাহলে আমরা ভিটাকে কনস্ট্যান্ট করে নিই, তাহলে এর রেসপেক্টে এটা ডিফারেন্ট টেম্পারেচারে দিয়েছে, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে তোমার হচ্ছে এইটা হচ্ছে P3, এইটা হচ্ছে P2, এটা হচ্ছে P1, তাহলে P3 এখানে সব থেকে বেশি, আর প্রেসার আর টেম্পারেচারের সাথে তোমার হচ্ছে কি রিলেশন না পি প্রপোর্শনাল টু টি, তাহলে যার প্রেসার বেশি তার টেম্পারেচার বেশি, তাহলে এটার প্রেসার বেশি, তাহলে এই উপরের টেম্পারেচারটা সব থেকে বেশি, তাহলে চেক করো এখানে T1 বেশি হবে, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T3, কিন্তু দেখো এখানে উল্টো দেয়া আছে, T3 হচ্ছে সব থেকে বেশি, সুতরাং 4 হতে পারে না। এবার 1-এরটা চেক করে নাও, 1-এরটা তোমার হচ্ছে তো মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে, এবার এখানে তোমার হচ্ছে এটা T3 দেওয়া আছে, এটা T2 দেওয়া আছে, আর এটা T1, তাহলে এটা তোমার হচ্ছে P আর এটা হচ্ছে 1/V, আমি তাহলে V কে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে 1/V এখানে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এই বরাবর আমি যদি এবার ড্র করি তাহলে আমি বুঝতেই পারছি, তাহলে P ভার্সেস T, তাহলে P ভার্সেস হচ্ছে T কি গেলুসাকের, তাহলে P প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, তাহলে এইটা তো P3, এইটা তো সব থেকে বেশি প্রেসার, তাহলে এর রেসপেক্টে যে টেম্পারেচার সেইটা সব থেকে বেশি হওয়ার দরকার, তাহলে এখানে T3 সব থেকে বেশি, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T1, তাহলে এবার চেক করো এখানে দেখো T3 দেওয়া আছে সব থেকে বেশি, তাহলে T3, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T1, তার মানে এখানে তোমার হচ্ছে 1 হয়ে গেল তোমার হচ্ছে কারেক্ট অপশান। ওকে, সো তুমি প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন্স এবার ট্রাই করো, দেখো যেই মেন বা তোমার হচ্ছে নিটেতে অন্যান্য বছরে যেই সমস্ত গ্রাফ থেকে দেখো কোশ্চেন আসছে তুমি ট্রাই করো, তুমি ইজিলি হচ্ছে পারবে। ওকে, যদি কোনো সমস্যা থাকে দেন হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ।